বগুড়ার আদমদীঘিতে বাড়ির গেটে বাবার ছেঁড়া ও রক্তমাখা প্যান্ট হাতে কান্নায় ভেঙে পড়েছেন মেয়ে মুনিকা খাতুন। বাবার অলৌকিকভাবে বেঁচে ফেরায় বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন তিনি। নওগাঁর রানীনগরের পাড়িল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মতিউর রহমান একজন আদম ব্যবসায়ী। 2 বছর আগে তার মাধ্যমে সজীব নামের এক যুবক সৌদি আরবে যান। সেখানে বৈধ কাগজপত্র না পাওয়ায় মতিউরের সঙ্গে সজীবের পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে একদিন বগুড়া থেকে ট্রেনে ফেরার পথে সজীবের ভাই ও শ্যালকরা তাকে মোবাইল চোর অপবাদ দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা চেষ্টা করে। তিনি কয়েক মিনিট দরজায় ঝুলে থাকার পর নসরতপুর স্টেশনের প্ল্যাটফর্মে ধাক্কা খেয়ে ট্রেনে নিচে পড়ে যান। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান মতিউর। এই সময় তার সঙ্গে থাকা 50,000 টাকাও ছিনিয়ে নেওয়া হয়। আমি যখন কালকে বগুড়া থেকে আসি, ওরা আমার দিকে সন্দেহ করছে, আমি তো খেয়াল করিনি অতটা। এটা হচ্ছে আপনি ডর পরে লোক আছে, তার সঙ্গে লোক আছে, ওরা মাস্ক পরে ছিল, আমি চিনতে পারিনি। তারপর ওরা উঠে যাওয়ার পরে মনে করেন যে তারলা পারে আসার পরে ওরা আমার কাছে আসা বসলো, 5-6 জন বসলো। বসে বলেছে ভাই কোথায় যাবো? আমি শান্তার যাবো। শান্তার যাবো কি করবে? আমি বলছি শান্তার বাসাতে। বগুড়া কিছু গেছে, এমনি কাজে গেছিলাম একটা কাজে। ভাই এদিকে সাইডে আসেন। এই সাইডে মনে করেন যে যখন আপনি আলতানগর পার হবেন সব রুম তার লোক থাকে না। সাইডে ঢেকা নিয়ে আসার পরে ওরা আমাকে ম্যাচ ধরে করবে লাগলো। শোন আর লোকজন বলে কি হয়েছে? কোথাও আমাকে মোবাইল চুরি করছে। বলছে ভাই আমি মোবাইল টোবাইল চুরি করি না, আমার কাছে অলরেডি 2টা মোবাইল আছে। আমার কাছে পরে 2টা মোবাইল আছে, আমি কোনো কারো মোবাইল টোবাইল চুরি করিনি। আমি শুন না, বলছে এই পকেট না। আমাকে লাখ মানে যেরকম ঘুষানোর দরকার, মানে 5-6 জন সে লাখ খালি ঘুষা চলে গেছে। আর দরজা আছে, ওই দরজাটা বাড়ি দিয়েছে, বাড়ি দেওয়ার পরে চাকু বাড়ি করছে ওরা 5-6 জন। কোথায় টাকা দিয়ে? শোনে আমি কোথাও ভাই টাকা লিখে তোরালি সমস্যা নেই, আমাকে মেরা ফেলে দিয়েছিল। আর তুই কার লোক? কোথায় আমি সজীবের শালা, আদমদীঘির সজীবের শালা। খালি এই কথা বলেছে। আমি বলছি তুই সজীবের শালা হচ্ছে তো কি হয়? তোর ইয়ার সাথে কথা মানে হয়েছে, অলরেডি সব ক্লিয়ার হয়ে গেছে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। তো তোরা এখানটা মারপিট করছি। তো তুই ক্যালকা থেকে আমরা করছি, ক্যালকা থেকে আমাকে কোনো ভাত টাত খাওয়া না, তোর পাশে আমরা আছি। তুই কোন যাচ্ছ, কী করিস না করিস, তোর পাশে আমরা আছি। আমি বললাম রে ভাই আমাকে মেরা ফেলা দিস না, টাকা পয়সা পালা গেলি তো তোকে এখান থেকে ফেলা দেবো। তুই যদি ডাইরেক্ট মারি তাহলে দোষ আমাকে আসবে, চাকু মারিস। তো তারপর আমি দরজার যখন আমাকে ওরা ঢেকলা লিয়ে যায়, শোনা দরজাটা আমি ওটাও খুব চেষ্টা করেছি, ওরা উঠতে দেয়নি। মিশে একবার হাত ধরে আবার ছাড়া দেয়, মিশে একবার হাত ধরে ছাড়া দেয়। তখন আমি চিন্তা ভাবনা করলাম তো আমার নিজে বাঁচা লাগবে, তো আমি লাভ দিবে চাই, ওরা টানা ধরে। তো লাস্টে তখন স্টেশনে একটু কাছে আসবো, এই টাইমে আমি হাত ছাড়া দিই। চিন্তা ভাবনা করছি লোকজন এখন আছে, এখন তো আমি ফ্রেশ হয়ে যাবো। আমার টাকা গেছে, দেখ আমার হাতও তো গিঞ্জি ছিল, আমার ছেলের 850 টাকা গিঞ্জি গেছি বগুড়াতে, ওই গিঞ্জি আমার হাতত ছিল। শোন আমি ওখান থেকে লাভ দিই, লাভ দেওয়ার পরে তারপর কি হয় আমি তার বলতে পারি। পরিবার জানায় ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় 35 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। মেয়ে মুনিকা ও ছেলে আহসান হাবিব ঘটনার ন্যায় বিচার দাবি করেন। প্রতিবেশীরা জানান মতিউরের বাবা ছিলেন সম্মানিত একজন চেয়ারম্যান। মতিউর দাদন ব্যবসায়ী হলেও তিনি কখনো চোর বা ছিনতাইকারী ছিলেন না। স্থানীয় জনপ্রতিনিধি ও জামায়াত নেতা সিরাজুল ইসলাম জানান মতিউর নির্দোষ। সজীবকে বিদেশ পাঠাতে গিয়ে কিছু সমস্যা হয়েছিল ঠিকই, তবে তা এমন নৃশংস আচরণের কারণ হতে পারে না। এলাকাবাসী তথা সুচিত সমাজ আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অপরাধীদের বিচার মানে এমন বিচার চাই, আমার স্বামী যেভাবে করছে তার চেয়ে কঠিন বিচার আমি চাই। বুঝতে পারছেন? তারা যেন বেচা ফিরতে না পারে। বিচার চাই, সঠিক যেটা তদন্ত করে যা হবে, যে দোষী হবে তার আমার বিচার চাই, এটা যেন সঠিক বিচার হয়। ঘটনার পর সান্তাহারা রেলওয়ে থানায় অভিযোগ করা হলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয় এবং অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।